হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। তো মেহু ব্লগে তোমরা সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে না সকাল সকাল আমি এই কোটো গুলো ধুয়ে নেবো। অনেক দিন গাইস ধোয়া হয় না, সে মা কবে ধুয়ে দিয়েছিল সেই। আর আমার শরীরটা তো খুবই খারাপ, তারপরও না এগুলো ধুচ্ছে এত খারাপ অবস্থা হয়ে গেছে। আর আমার না একদম নোংরা ভালোই লাগে না। আর তোমাদের দাদাভাই দেখে আমাকে বকাবকি করছে যে এমনিতে ঠান্ডা লেগেছে, তুমি এখানে জলের কাজ করছো আর তোমার জন্য তোমার মেয়ের একটু ঠান্ডা লেগে যাবে, এরকম বকাবকি করলো। তা কি হয়েছে, এইসব তো না ধুলে কে ধোবে বলো? আর দুদিন ধরে গ্যাস ওভেনটা ওটাও কিন্তু ধোয়া হচ্ছে না। তো সব কাজ বাজগুলো করেও নিচ্ছি, আর সকাল থেকে এখনো কিছু খাইও নি। বেজে গেছে 10টার কাছাকাছি। তো বলছে এখন তুমি এরকম করছো, কখন খাবো, কখন কী করবো? আর কালকে তো দেখলেই দই দই রুইটা বানিয়েছিলাম, তো বেশি করে বানিয়েছিলাম, তো সেটা আছে। তো ওটাই খাবার, ভাতও কালকে বেশি করেই করেছিলাম যে সকালে কিছু রান্না করতে হবে না, তাই সবই খাবো। আর আমরা বাঙালিরা তো গাইস চকলেটের কোটো, হরলিক্সের কোটো এইসব তো আমাদের পরবর্তীতে মশলার কোটো হয়ে যায়। তা আমিও সেটাই করেছি, এই সব কিছু ওই হলুদ লবণ এগুলোতেই রাখি। ম্যাক্সিমাম বাঙালিরা কিন্তু ওরকমই করে। তো যাই হোক, এখন এইসব করতে করতে না তোমার মেঘু কান্না করছিল যে ওর খিদে পেয়েছে। তোমাদের দাদাভাই বারবার আসছে যে তুমি হয়েছে তাড়াতাড়ি চলো, মেহুর কিন্তু খিদে পেয়েছে, কান্নাকাটি করছে। আর এদিকে একটু মেহুর সাথে একটু কথা বলছিলাম, আর এদিকে কাজও করছে। আর এত ঠান্ডা লেগেছে, তোমরা একটু মানিয়ে নেবো, গলাটা কেমন বসে গেছে পুরো। আর এই দেখো, এদিকে এসে আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করবো। 2 দিন পরে গ্যাস ওভেনটা আমি পরিষ্কার করছি। এত নোংরা হয়েছিল, নিজেরও খারাপ লাগে এরকম নোংরা কাজ বাজ করতে। তারপরে ঘরটা সে কবে লেপেছে, এখনো ঘরও লেপতে হবে। তো আজকাল লেপলাম না, ভাবলাম সব যদি একসাথে জলের কাজ করি তাহলে আমার আরও ঠান্ডা লেগে যাবে। তো ভাবলাম কালকেই ঘরটা লেপবো। আর ঘর যে লেপবো গোবর পেতেও অনেক সৌভাগ্য লাগবে, গোবর পাবো তারপর তো লেপবো বলো। তাই আমার কিন্তু সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে। এখন দেখো কত সুন্দর লাগছে। এরকম কিন্তু ক্লিন থাকলে সব কিছু ভালো লাগে, মনটাও কিন্তু সবসময় ভালো লাগে। তো যাই হোক, এখন না আমি সব কাজ বাজ করছি, এইদিকে আমার মনেই নেই মাছটা ভেজাতে হবে। মাছ যে ভেজাবো সেটাই মনে নেই। তো মাছ পুরো বরফ হয়েছিল যখন রান্না করছিলাম। আর এইদিকে দেখো আমার কিন্তু ফ্রিজ পুরো খালি, কিছুই নেই। তো তোমার দাদাভাইকে সেদিন বলছিলাম তাহলে গরম পড়ে গেছে, কোল্ড ড্রিঙ্কসগুলো এনে ফ্রিজে রাখো। তো বলছে ঠিক আছে, কদিন পরে আনবো আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস। আর এই যে দেখো মাছে জলটা ঢেলে দেবো বরফ ওই ছাড়ার জন্য। তো বাট বরফটা ছেড়েছিল না, আমি যখন তেলে দিয়েছিলাম তেল এত ছিটাচ্ছিল কি বলবো। আমার রান্না বলতে গেলে প্রায় হয়ে গেছে, ভাত তো হয়ে গেছে। আর এখন মাছের ঝোলটা কিন্তু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে জাল উঠে গেছে, মাছটাও কিন্তু দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই কি বলবো, কোনো সবজিই খেতে চায় না। কালকে তো বলো মশলা দিয়ে করলাম, আজকে কি মশলা খেতে ইচ্ছে করে, তারপরেও কি ওনার মশলা দিয়েই খেতে হবে। আর গাই সন্ধ্যায় সন্ধ্যা কি 7টা বেজে গেছে, আর মেহুর না ঘুমাবে বলে কান্না করছিল, ওকে ঘুম পাড়াচ্ছিলাম। ঠান্ডাটা তো লেগেছে বলে আমি না কোনো ক্যামেরার সামনেই আসতে ইচ্ছা করছে না, মুখ টুক পুরো বসে গেছে। তারপরে নাকে নাকে কথা বলছি, তোমরা তো ভয়েস শুনলে বুঝতে পারছো। পুরো মাথা যন্ত্রণা করছে। চেহারাটা দেখেছো, মনেই হচ্ছে যে 10 বছরের কোনো রুগী। আর আমার না কিছু হলে সামান্য কিছু হলে আমি এতটাই ভেঙে পড়ি, তোমাদের আর কিছু বলার নেই, এতটাই ভেঙে পড়ি। তখন তো তোমরা গাইজ দেখতেই পেলে মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম। আর যে দেখো মেয়েও কিন্তু ঘুমিয়েও পড়েছে। আর এই মাত্র আমরা খেয়ে দিয়ে বসলাম। আর ভিডিও না ঠিকমতো করতেই পারছি না, এত ঠান্ডা লেগেছে। জ্বর কাল তো তোমাদের বললামই, তো জ্বরটা এখন নেই, কিন্তু ঠান্ডা এতটাই লেগেছে। আর এই ঠোঁটে এইখানটায় এই যে এই জায়গাটায় কাল না 2 দিন আগে মেহুন এখানে মাথা এরকম করেছিল, তো ঠোঁটটা কেটে গেছে নাকি, এখন এত ব্যথা, আমি কথা বলতে পারছি না, খেতে পারছি না, ব্রাশ করতে পারছি না, ভিডিও আমি ঠিকমতো করতেই পারছি না। ঠান্ডা কমছেই না, এত ওষুধ খাচ্ছি তারপরও ঠান্ডা কমছেই না। নাক ঠাক পুরো বন্ধ হয়ে যাচ্ছে, মাথা ভার হয়ে যাচ্ছে। তো ক্যামেরার সামনে তোমাদের সাথে ঠিকঠাক ভয়েসে কথাই বলতে পারছি না। আর টুকটাক কাজ করছি, বেশি কাজও করতে পারছি না, জলের কাজও করতে পারছি না, ঠান্ডাটা লেগে যাচ্ছে এর জন্য। তো যাই হোক, এখন মেয়েও ঘুমাচ্ছে, ওকে এখনো ক্রিম ট্রিম মাখাতে হবে, ডাইপার পরাতে হবে। এই মাত্র আমরা খেয়ে উঠলাম, তো ওকে সব করবো, তারপরে বিছানা করতে হবে। তো যাই হোক, কোনো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।